কল্পনা করুন আপনি আর বাইক বা গাড়ি চালাচ্ছেন না, চালাচ্ছেন একটি রোবোটিক ঘোড়া, অথবা ডেলিভারি দিতে আসছে কোনো মানুষ নয়, একটি স্বয়ংক্রিয় রোবট ভ্যান। হ্যাঁ, ভবিষ্যৎ এখন শুধু কল্পবিজ্ঞানের পাতায় নেই। আজ আমরা দেখব এমন কিছু অর্থার্য প্রযুক্তি যা আমাদের দুনিয়াকে চিরতরে পাল্টে দিতে চলেছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2050 সালে মোটরসাইকেল প্রস্তুতিকারক সংস্থা কাওয়াসাকি বাজারে আনছে এক 4 পেয়ের রোবোটিক ঘোড়া, যার নাম হলো কোরলি। এটি কোনো সাধারণ যান নয়। এই রোবোটিক ঘোড়াটি চলবে 150 সিসি হাইড্রোজেন ইঞ্জিনের শক্তিতে। এর বসার জায়গা এবং ড্যাশবোর্ড হবু মোটরসাইকেলের মতো, প্লাস গিয়ার, পিকআপ সবকিছুই এখানে মজবুত আছে। আশ্চর্যজনক বিষয় হলো এর প্রতিটি পায়ে রয়েছে রবার দিয়ে তৈরি খুর বা হুক। জানেন কেন? যাতে এটি পাহাড়, বালি এবং কঠিন বড় কেবল রাস্তাতেও দ্রুত গতিতে ও ভারসাম্য রেখে চলতে পারে। এখনও এটি কনসেপ্ট মডেল, কিন্তু কাওয়াসাকি চায় 2050 সালের মধ্যে এই যান্ত্রিক ঘোড়াটি যেন সারা বিশ্বের বাজারে উপলব্ধ হয়। বাইক প্রেমীরা, আপনারা কি প্রস্তুত ভবিষ্যতের ঘোড়ার পিঠে চড়ার জন্য? একটি সাধারণ বাস শান্তভাবে সড়ক ধরে চলছিল, কিন্তু হঠাৎ এটি থেমে গেল। নিচে লুকিয়ে থাকা রেলের বিশেষ চাপাগুলো বেরিয়ে এলো, আর মাত্র 15 সেকেন্ডের মধ্যে সেই বাসটি বদলে গেল একটি রেলগাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, জাপান এই অবিশ্বাস্য যানটি তৈরি করেছে, যার নাম হলো ডুয়েল মোড ভেহিকল। এটি রাস্তায় চলে একটি সাধারণ বাসের মতো, আর রেল লাইনে এটি ট্রেনের মতো দৌড়ায়। বাইরে থেকে দেখতে এটি একটি বাসের মতোই, কিন্তু এর নিচে লুকিয়ে আছে রেল লাইনে চলার জন্য 4টি বিশেষ ইস্পাতের চাকা। সড়ক থেকে রেলপথে উঠতে এবং মোড পরিবর্তন করতে এর সময় লাগে মাত্র 15 সেকেন্ড। এই গাড়িতে একসাথে 25 জন যাত্রী সফর করতে পারেন। রাস্তায় এর গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর রেল ট্র্যাকে এটি 100 কিলোমিটার ঘন্টা গতিতে ছুটতে পারে। এটা প্রযুক্তি না, ম্যাজিক। বন্ধুরা, ডেলিভারি বয়ের যুগ কি তবে শেষ হতে চলল? কারণ এখন অনলাইন অর্ডারের জিনিসপত্রগুলো কোনো মানুষ নয়, বরং একটি রোবট এসে পৌঁছে দিচ্ছে। ইউরোপের রাস্তায় এখন চলছে এক চালকবিহীন রোবোটিক ভ্যান। এতে না আছে কোনো ড্রাইভার, না আছে স্টিয়ারিং, তবুও এটি একদম সঠিক পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাস্তা বা কোনো বাধা এর গতিরোধ করতে পারে না, কারণ এই এআই ভ্যানটি নিজেই জানে কোন পথে যেতে হবে এবং কখন থামতে হবে। কারণ এতে লাগানো আছে হাই রেজুলেশন ক্যামেরা, মাল্টি সেন্সর সিস্টেম এবং অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্রযুক্তি এটিকে ভবিষ্যতে ডেলিভারি বয় বা স্মার্ট গার্ড বানিয়ে দিয়েছে। DHL সহ ইউরোপের বড় বড় কোম্পানিগুলো ইতিমধ্যেই এই রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, আর সুপারম্যান হওয়ার জন্য কোনো VFX বা এডিটিং এর দরকার নেই। জেটম্যান শুট পরে এখন মানুষ সত্যিই উড়ছে, তাও আবার 300 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, ঠিক একটি রকেটের মতো। এই হাইটেক স্যুটটিতে রয়েছে কার্বন ফাইবার দিয়ে তৈরি বিশাল পাখা এবং 4টি শক্তিশালী জেট ইঞ্জিন। এটি নিয়ন্ত্রণ করার জন্য কোনো স্টিয়ারিং বা ককপিট নেই। এটি আপনার শরীরের নড়াচড়া বা অঙ্গভঙ্গি দিয়ে নিয়ন্ত্রণ হয়। প্রথমবার একজন প্রাক্তন ফাইটার পাইলট দুবাইয়ের মরুভূমির উপরে হেলিকপ্টার এবং বিমানের পাশ দিয়ে উড়ে এই শুটে করে উড়ান শুরু করেছিলেন। এটা কেবল শুরু, ভবিষ্যতে হয়তো আপনি এবং আমিও এইভাবে জেটম্যান শুট করে নিজেদের পছন্দের গন্তব্যে উড়ে যাব। তো বন্ধুরা, কেমন লাগলো ভবিষ্যতের এই প্রযুক্তিগুলো? কমেন্টে জানাতে ভুলবেন না। এমনও আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।